হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদের জন্য খুবই কুল এবং অসম একটি অ্যান্ড্রয়েড সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের লুকটি একদম চেঞ্জ হয়ে যাবে। সেইরকম একটি সেটআপ আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। যদি এই চ্যানেলে আপনি প্রথমবার মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম অসাধারণ নিত্য নতুন সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইস কমপ্লিট টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম গাইস, প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই ইনফরমেশনটি দিয়ে দেই। এই ধরনের সেটআপের জন্য অবশ্যই আপনার কাছে ২ টি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে নোভা লঞ্চারের কিছু সেটিং সম্পর্কে আপনারা জানতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে পেইড ভার্সনের KWGT। এই অ্যাপ্লিকেশনটি যদি আপনারা ফ্রিতে ইউজ করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আপনাদের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন কমপ্লিট ডাউনলোড করা হয়ে যায় তাহলে গাইস প্রথমে আপনাকে যা করতে হবে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই গাইস প্রথমবার আপনারা নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এরকমই দেখবেন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে গাইস আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে। যেভাবে আমি রিমুভ করে দিতেছি। গাইস রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন। সিলেক্ট ডিফল্ট লঞ্চার এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে গাইস আপনারা আবারও হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে ভিডিওর ডেসক্রিপশনে আমি একটি জিপ ফাইলের লিংক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তা আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য গাইস এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করে যাচ্ছি। আপনারা দেখবেন আমার প্রতিটি টিউটোরিয়ালে যদি আপনি এই চ্যানেলের রেগুলার একজন ইউজার হয়ে থাকেন, তাহলে দেখতে পারবেন প্রতিটি টিউটোরিয়ালে জিপ ফাইলগুলি আনজিপ করার জন্য আমি এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকি। এই অ্যাপ্লিকেশনটি আমার কাছে খুবই কমফোর্টেবল। এর জন্য আমি এই অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকি। যদি আপনিও এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান, তাও ভিডিওর ডেসক্রিপশনে আপনারা অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। তো দেখেন গাইস আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই প্রথমবার আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিক্যালি আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর গাইস এরকমই একটি ফোল্ডারের নেম দেখতে পারবেন নোভা সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটু অপশন দেখতে পাবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই গাইস এখানে ট্যাপ করবেন আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। প্লিজ আমি হাম্বলি রিকোয়েস্ট করতেছি আপনারা ভিডিওটি A to Z কন্টিনিউ ওয়াচ করবেন। তাহলে আপনারা দেখতে পারবেন আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনের মধ্যে সেট করে রাখি। আমি যতগুলো টিউটোরিয়াল ক্রিয়েট করেছি আজ পর্যন্ত সবগুলো টিউটোরিয়ালের পাসওয়ার্ড কিন্তু আমি ভিডিওর স্ক্রিনের মধ্যে সেট করে রেখে থাকি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে নোভা সেটআপ বলে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। যখনই গাইস আপনারা এই ফোল্ডারটি ওপেন করবেন আজকের এই সেটআপের জন্য যতগুলা ম্যাটেরিয়ালস ছিল সবগুলি আমি এই জিপ ফাইলের মধ্যে দিয়ে রেখেছি। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। তার জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন। তারপরে এখানে ওপেনে ট্যাপ করে দিন। দেখেন ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। তো এটাকে সেভ করার জন্য এখানে 3 ডটে ট্যাপ করুন। তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম অ্যান্ড ব্লক স্ক্রিনে ট্যাপ করে দিন।
ট্যাপ করে দেওয়ার পরে একটুখানি ওয়েট করবেন। আপনার ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। গাইস সাধারণত যেভাবে আপনারা অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে ওয়ালপেপারগুলো সেট করে থাকেন, সেভাবে আপনি ওয়ালপেপারটি সেট করে নেবেন। সেট কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন গাইস আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটা আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করে থাকেন, তাহলে এখানে অ্যাপ্লিকেশনের লোগোটি শো করবে। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল নোভা সেটআপ বলে, তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে উপরে একটি ফাইলের নাম দেখতে পারবেন, ব্যাকআপ নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এই অসম আইকন পিকটি দেখতে পারবেন। গাইজ যদি আজকের এই সেটআপের জন্য আপনারা এই আইকন পিকটি ফ্রিতে ইউজ করতে চান, তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন। আমি আপনাদেরকে বলে দেব এই আইকন প্যাকটি কোথায় থেকে আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এখন গাইস আপনাদেরকে যা করতে হবে, এখানে যে ব্ল্যাঙ্ক কালার একটি ভিজিট দেখতেছেন, এই ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে, তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, সেম অ্যাপ্লিকেশনটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আপনারা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখন গাইস আপনাকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। এক্সপোর্টে আসার পর আপনার সেই ভিজিটটি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে ছোট্ট একটি ফোল্ডার দেখতেছেন, এইটার উপর ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার নেম এখানে শো করবে। তো যেহেতু আমরা জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল নোভা সেটআপ বলে, এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পরে এখানে আপনারা KWGT-র একটি ভিজিট দেখতে পারবেন। এটার উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাবে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও আপনাদেরকে নোভা সেটআপ নামের এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবার এই ভিজিটের উপর ট্যাপ করে দিবেন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। গাইস এই ভিজিটটি আমি কমপ্লিট সেটআপ করে দিয়েছি, কমপ্লিট কাস্টমাইজ করে দিয়েছি। শুধু আপনাদেরকে আপনাদের হোম স্ক্রিনে এপ্লাই করতে হবে, সেভ করতে হবে। এপ্লাই করার জন্য এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। এখানে একটু লোডিং নেবে, আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। যদি এখানে আপনারা সাইজটি রিসাইজ করতে চান তাহলে এখানে লেয়ারে চলে আসতে পারেন। আসার পর এখানে যে আপনারা 51 তারপরে .492 এগুলো আপনারা রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পর এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনার ভিজিটটি হালকা একটু রিসাইজ হয়ে যাবে। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায়, তাহলে লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন ডিসেবল ব্লক, এখানে ট্যাপ করে দিবেন। তারপরে গাইস এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি সেটআপ দেখতে পারবেন। গাইস যখনই উপরে সোয়াইপ আপ করবেন, আপনার অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। যদি এই পেইড ভার্সনের আইকন প্যাকটি ফ্রিতে এই সেটআপের জন্য ইউজ করতে চান, তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা ফ্রিতে এই আইকন প্যাকটি ডাউনলোড করতে পারবেন এবং এই সেটআপের জন্য আপনারা ইউজ করতে পারবেন। তো আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। গাইস আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন।
তো আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।